মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। ডিসেম্বরের এক কুয়াশামাখা ভোরে বেরিয়ে পড়লাম কলকাতা ছেড়ে, একটু স্বাদ বদলের উদ্দেশ্যে। গন্তব্য হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ধরে এনজেপি। কিন্তু আরেকটু হলেই ট্রেন মিস হয়ে যাচ্ছিল। ওলাতে ক্যাব বুক করা ছিল, কিন্তু নির্ধারিত সময়েও কোনো ক্যাবের দেখা নেই। উবের বা অন্যান্য অ্যাপেও দেখাচ্ছে অনেকক্ষণ লাগবে আসতে। অগত্যা বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। সৌভাগ্যবশত একটা স্টেট বাস পেয়ে গেলাম। ফাঁকা রাস্তায় হু হু করে টানলেও হাওড়া ব্রিজের ওপর বেশ গাড়ির ভিড় ছিল। ভাবলাম, এই যাত্রা গেল বোধহয় ট্রেন মিস হয়ে। মাথায় তখন অনেক চিন্তা। হোটেল, গাড়ি সব বুক করা, না যেতে পারলে অনেক কটা টাকা নষ্ট। হাওড়া স্টেশনে নেমে দৌড়ে দৌড়ে ট্রেন ছাড়ার 2 মিনিট আগে ট্রেনে উঠলাম। কাঁটায় কাঁটায় 5:55-তে উত্তরবঙ্গের অভিমুখে রওনা দিল 22301 আপ বন্দে ভারত এক্সপ্রেস। শহরের গণ্ডি ছাড়িয়ে কুয়াশামাখা প্রান্তরের মধ্যে দিয়ে মসৃণ গতিতে ছুটে চলল আমাদের ট্রেন। কিছুক্ষণ পর দিগন্তরেখার ওপর লাল টিপের মতো ভোরের সূর্যের দেখা পাওয়া গেল। একটু পরে দিয়ে গেল চা। ট্রেন এসে থামল বোলপুরে, আর দিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। সকাল 9:30টার সময় আমরা পার হলাম ফারাক্কা। ঠিক 1:30টার সময় আমরা এনজেপি স্টেশনে পা রাখলাম। থাকার জায়গা আগে থেকেই বুক করা ছিল। স্টেশনের কাছেই তিরুপতি লজ। রুমগুলি আহামরি কিছু না হলেও পরিষ্কার, আর এনজেপি স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট। লাঞ্চ ট্রেনেই দিয়েছিল, তাই আমরা ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন গন্তব্য গজলডোবা বা গাজলডোবা। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত এবং বিশেষত প্রকৃতি প্রেমী এবং পাখি পর্যবেক্ষকদের জন্য আদর্শ স্থান। গজলডোবা জলপাইগুড়ি জেলার মালবাজার সাব ডিভিশনের অন্তর্গত। শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে সহজেই সড়কপথে যাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি গাজলডোবাতে। শিলিগুড়ি থেকে দূরত্ব 25 কিলোমিটার ও জলপাইগুড়ি থেকে 35 কিলোমিটার। পর্যটকদের জন্য আকর্ষণীয় বিষয় কি কি? নৌকো ভ্রমণ এবং মাছ ধরার সুযোগ, ক্যাম্পিং ও ট্রেকিংয়ের সুবিধা, কাছাকাছি গরুমারা ও চাপড়ামারি বনাঞ্চল ভ্রমণ। থাকার ব্যবস্থা কি? পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভোরের আলো ইকোট্যুরিজম রিসর্ট রয়েছে এখানে। এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল চমক। দূরের দিগন্তে দেখা পাওয়া গেল কাঞ্চনজঙ্ঘা। দ্রষ্টব্য কি কি? তিস্তা ব্যারেজ। এটি মূলত জল সংরক্ষণের জন্য তৈরি হলেও বর্তমানে এটি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। পরিযায়ী পাখি। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, বিশেষ করে ইউরোপ ও সাইবেরিয়া থেকে। এছাড়াও আছে গজলডোবা ইকোট্যুরিজম পার্ক। সুন্দর প্রকৃতি ও হ্রদ পরিবেষ্টিত এই জায়গাটি পর্যটকদের জন্য উপযুক্ত। আমরা একটি নৌকো ভাড়া করে বেরিয়ে পড়লাম গাজলডোবাতে পরিযায়ী পাখিদের সন্ধানে। আমরা এখন গাজলডোবাতে বোটিং করছি। এখন এখানে যে মাইগ্রেটরি বার্ডস, সেই বার্ডসদের ডেরাতে নিয়ে যাবে বোটে করে, মানে এই নৌকোতে করে। 1975 সালে পশ্চিমবঙ্গ সরকার তিস্তা ব্যারেজ প্রকল্প শুরু করে।
যার মূল লক্ষ্য ছিল উত্তরবঙ্গের কৃষি উন্নয়ন ও জল সংরক্ষণ। তিস্তা নদীর উপর নির্মিত এই বাঁধের ফলে নদীর প্রবাহ কিছুটা পরিবর্তিত হয় এবং আশেপাশে জলাভূমি তৈরি হয়। ব্যারেজের ফলে তিস্তার জলের প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে যায় এবং এখানে একটি বড় জলাধার তৈরি হয়। এই জলাধারের কারণে পরিযায়ী পাখিদের জন্য একটি উপযুক্ত আবাসস্থল তৈরি হয়, যা গজলডোবাকে একটি জনপ্রিয় পাখি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলে। এখানে একটা কুট পাখি আছে। এই যে 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 জঙ্গলে দেখো দাদা না, এই যে চলে যাচ্ছে। গজলডোবার জলাধার ও তিস্তা নদীর আশেপাশে বিভিন্ন ধরনের জলচর পাখি দেখা যায়। তার মধ্যে পেলিক্যান, পিনটেইল ডাক, কিসকাডি কিংফিশার, ব্ল্যাক হেডেড গাল ইত্যাদি উল্লেখযোগ্য। গজলডোবা শুধু পরিযায়ী পাখিদের জন্যই নয়, এখানে সারা বছরই কিছু স্থানীয় পাখি দেখা যায়, যেমন ওরিয়েন্টাল ডর্টার, প্যারাডাইস ফ্লাই ক্যাচার, গ্রেট ইরগেট, লিটল ইরগেট, কমন কিংফিশার ইত্যাদি। কখন ও কিভাবে দেখা যায়? পরিযায়ী পাখি দেখতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে উপযুক্ত সময়। সকাল ও বিকেলবেলা পাখি পর্যবেক্ষণের জন্য সেরা সময়। গজলডোবায় নৌকো ভ্রমণের মাধ্যমে বিভিন্ন জলচর পাখি খুব কাছ থেকে দেখা যায়। গজলডোবা প্রকৃতিপ্রেমী ও পাখি পর্যবেক্ষকদের জন্য এক সর্বসম স্থান। এটি শুধুমাত্র পর্যটন কেন্দ্রই নয়, বরং পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য বটে। সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে আজকের মতো আমরা আমাদের বেড়ানো শেষ করলাম।